নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2025 সালের শুরুতেই সরকারি কর্মীদের জন্য রয়েছে বিরাট খুশির খবর। বছরের শুরুতেই ফের আরও একবার বেতন বৃদ্ধি হতে চলেছে সরকারি কর্মীদের। এই মর্মে বিজ্ঞপ্তি জারি হতে চলেছে খুব শীঘ্রই। তো কাদের ক্ষেত্রে কতটা পরিমাণ বাড়ানো হচ্ছে বেতন, কোন কোন কর্মচারীদের ক্ষেত্রে এই বর্ধিত সুবিধা অর্থাৎ বেতন বাড়তে চলেছে, এছাড়াও কি আর নতুন কি সুবিধা পেতে চলেছেন, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর আসতে চলেছে। সপ্তম বেতন কমিশনের অধীনে বর্তমানে 18,000 টাকা ন্যূনতম বেতন পাচ্ছেন সরকারি কর্মীরা। তবে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে এই ন্যূনতম বেতন এক ধাক্কায় বেড়ে দাঁড়াবে 34,560 টাকা। নতুন বেতন কাঠামো নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 53% হারে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স পাচ্ছেন। 2023 সালের 1 জুলাই থেকে 53% ডিএ কার্যকর হয়েছে। তবে নতুন বছরের শুরুর সঙ্গে ডিএ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিচ্ছে। পাশাপাশি অষ্টম বেতন কমিশনের দাবিও জোরালো হচ্ছে। সরকারি কর্মীদের বেতন কাঠামো সাধারণত 10 বছর অন্তর পুনর্মূল্যায়ন করা হয়। ষষ্ঠ বেতন কমিশনের সময় ন্যূনতম মাসিক বেতন ছিল 7,000 টাকা। সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর তা বেড়ে দাঁড়ায় 18,000 টাকা। আশা করা যাচ্ছে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে ন্যূনতম বেতন হয়ে দাঁড়াবে 34,560 টাকা, যা এক লাফে অনেকটাই পর্যন্ত বেড়ে যাচ্ছে। ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির স্টাফ সাইডের সচিব শিবগোপাল মিশ্র জানিয়েছেন, নতুন বেতন কাঠামোতে ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 করা হতে পারে। সপ্তম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। নতুন বেতন কমিশনের অধীনে এটি আরও 29 বেসিস পয়েন্ট বাড়ানোর প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ফিটমেন্ট ফ্যাক্টর পাল্টালে কেবল বেতন নয়, পেনশনের পরিমাণও বাড়বে। বর্তমানে ন্যূনতম পেনশন 9,000 টাকা। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে এটি বেড়ে দাঁড়াবে 25,740 টাকা পর্যন্ত। অর্থাৎ বর্তমানে যারা পেনশন পাচ্ছেন তারা 9,000 টাকা করে ন্যূনতম পেনশন পাচ্ছেন, কিন্তু অষ্টম বেতন কমিশন যদি কার্যকরী হয়ে যায় তাহলে কিন্তু এক লাফে পেনশন বেড়ে 25,740 টাকা পর্যন্ত হয়ে যাবে। অষ্টম বেতন কমিশন নিয়ে সরকারি কর্মীদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে কেন্দ্র সরকার এখনও এই বিষয়ে কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি। অনুমান করা যাচ্ছে 2025-26 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে এই নিয়ে বড় ঘোষণা আসতে পারে। কেন এই পরিবর্তনগুলি গুরুত্বপূর্ণ? নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যে হারে বাড়ছে তার ফলে বর্তমান বেতন কাঠামো অনেকের জন্য পর্যাপ্ত নয়। এছাড়া নতুন বেতন কমিশন চালু করা হলে সরকারি কর্মীরা আর্থিকভাবে আরও সুরক্ষিত হবেন। এছাড়া বেতনের পাশাপাশি পেনশনও বৃদ্ধিও গুরুত্বপূর্ণ, যা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য অনেক উপকৃত হবেন তারা। সরকারি কর্মীদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা একটি বিশাল সুখবর হতে পারে, সেদিকে নজর থাকবে সবার। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে তা সরাসরি কর্মীদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। অষ্টম বেতন কমিশন হলে এক লাফে কিন্তু বেতন ও পেনশন অনেকটা পরিমাণে বাড়তে চলেছে সরকারি কর্মীদের। তো এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।